জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। এক সময় বড় বিপ্র ও ছোট বিপ্র নামে দুইজন ব্রাহ্মণ তীর্থভ্রমণে বেরিয়েছিলেন। ওনারা বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে তারপর তারা মথুরাতে গমন করলেন। মথুরাতে দ্বাদশ বন দর্শন করার পর তারা গোপালজির মন্দিরে এলেন। সেখানে গোপালের সুন্দর বিগ্রহ দর্শন করে সেখানেই তারা 4 দিন রয়ে গেলেন। তারপর একদিন বড় বিপ্র ছোট বিপ্রকে বললেন, তুমি আমার অনেক সেবা করেছ, তোমার সেবায় আমি খুবই সন্তুষ্ট হয়েছি, তাই আমার ইচ্ছে আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিই। ছোট বিপ্র বললেন, এ কি বলছেন আপনি? আমি হচ্ছে গরিব ব্রাহ্মণ, আমার মান নেই, যশ নেই, আমি লেখাপড়া জানি না, আর আমি একজন অতি দরিদ্র ব্রাহ্মণ। আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আপনি মেনে নিলেও আত্মীয় স্বজন আপনার কেউ মেনে নেবে না, তাই আপনি কথা বলবেন না। আমি সেবা করেছি, আমার এটা কর্তব্য, কারণ আমি আপনার সেবা করেছি। আমার ভগবান আমার সেবায় আপনাকে প্রীত করলে তিনি প্রীত হবেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি আপনার সেবা করেছি। তখন বড় বিপ্র বললেন, আমার কন্যা আমি যাকে খুশি দিতে পারি, তার কার কি বলার আছে, আমি তোমার সাথেই বিবাহ দেব। তখন তিনি বললেন, ঠিক আছে, আপনি যদি নিতান্তই দিতে চান তাহলে এই গোপালের কাছে আপনি প্রতিজ্ঞা করুন যে আমার সঙ্গে আপনি বিবাহ দিবেন। তখন বড় বিপ্র গোপালকে সাক্ষী রেখে তিনি বললেন, আমি আমার কন্যার সঙ্গে এর বিবাহ দিতে অঙ্গীকার করলাম। এরপর ওনারা ওই তীর্থ ভ্রমণ সেরে বাড়িতে ফিরে গেলেন। বেশ কিছুদিন কেটে গেল। তখন বড় বিপ্র তার বাড়িতে সকলকে বললেন যে আমি প্রতিজ্ঞা করেছি আমার কন্যার সঙ্গে ওই ছোট বিপ্রের বিবাহ দেব। তখন সকলে বলল না। তার ছেলে বলল, না, এ সম্ভব নয়, আপনি যদি আপনার মেয়ের সাথে বিবাহ দেন তাহলে আমরা আত্মহত্যা করব। আর আত্মীয় স্বজনরা বলল, ও ব্রাহ্মণ দরিদ্র, ওনার কোনো যশ নেই, গুণ নেই, লেখাপড়া জানে না, ওর সাথে বিয়ে দিলে আমাদের মান সম্মান থাকবে না, তাই এই বিবাহ আমরা মেনে নিতে পারছি না। বড় বিপ্র বলল, আমি সাক্ষী রেখে আমি বিবাহ দিব বলেছি। তখন তার ছেলে বলল, কে সাক্ষী দেবে? বলল, গোপালজিউ এর কাছে আমরা অঙ্গীকার করেছি যে আমার মেয়ের সঙ্গে ছোট বিপ্রের বিবাহ দেব। বলল, ও তো পাথরের ঠাকুর, ও কি এসে এখানে সাক্ষী দিতে পারবে যে আমরা সেই বিয়ে দেব? তোমাকে যদি জিজ্ঞেস করে, ছোট বিপ্র এসে বলবে কখন কি বলেছি কি না আমার কিছু মনে নেই, তাহলেই হলো। তখন বড় বিপ্র মনে কষ্ট পেলেন, তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। এদিকে কিছুদিন হওয়ার পর ছোট বিপ্র দেখল কোনো কিছু ওই দিক থেকে সাড়া শব্দ না পেয়ে তিনি এলেন এবং বললেন, আমার সঙ্গে যে আপনি আপনার কন্যার বিবাহের কথা বলেছিলেন,
তা স্মরণ করিয়ে দিতে এলাম। তখন তার ছেলেরা তো লাঠি নিয়ে মারতে গেল। বলল, তুমি বানর হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ? আমরা কিছুতেই তোমার সাথে বিয়ে দেব না। আর তুমি তো আমার বাবাকে কিছু খাইয়ে দিয়েছ, দিয়ে পাগল করে তার সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে আর আমার বাবাকে বলা করিয়েছ, প্রতিজ্ঞা করিয়েছ যে ওনার কন্যার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার কথা, না, সেটা হবে না। তখন ছোট বিপ্র সকল আত্মীয় স্বজন এবং গ্রামের লোককে ডেকে আনলো, এনে বলল, ওনার বাবা আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করেছে। তখন গ্রামের লোক বলল, তার কি প্রমাণ আছে যে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করেছে? বলল, বৃন্দাবনের গোপালজিউ তার সাক্ষী দিয়েছে আমাদের সাথে তার কন্যার বিবাহ দেবে। তখন সকলে বলল, সে যে সাক্ষী দিবে তার কি কোনো প্রমাণ আছে? তখন সে বলল, গোপালজি এসে যদি সাক্ষী দেয় তাহলে তো আপনারা মেনে নেবেন। তখন সকলেই বলল, ঠিক আছে, আমরা মেনে নেব। তখন ওই বড় বিপ্রের ছেলেও বলল যে ঠিক আছে, তাই করাও। যদি সে এসে সাক্ষী দেয় আমরা তখন আমার বোনের সঙ্গে তোমার বিবাহ দেব। ছোট বিপ্র বলল, এ মুখের কথায় হবে না, আপনারা পত্র লিখে দিন। তাই সকলের সামনে পত্র লেখালেখি হলো। এদিকে ছোট বিপ্র বৃন্দাবনে গেল। সেখানে সে গোপালজিকে বলল, প্রভু, তুমি তো জানো আমাদের অঙ্গীকার করা হয়েছে, আমরা বড় বিপ্রের মেয়ের সাথে আমার বিয়ে হবে, তোমাকে সাক্ষী দিতে হবে। তখন গোপালজিউ বলল, কে কবে শুনেছে যে পাথরের ঠাকুর যে সেখানে সাক্ষী দেয়? তখন সে বলল, কে আবার শুনবে? তুমি যখন কথা বলছো পাথরের ঠাকুর হয়ে, তখন তো তুমি সাক্ষীও দিতে পারবে। তখন গোপালজি বলল, ঠিক আছে, আমি সেখানে যাব না, আমি সেখানে আবির্ভূত হব, তুমি সকলকে ডেকে আনবে, আমি সেখানে আবির্ভূত হয়ে বলে দেব যে তুমি এবং বড় বিপ্র অঙ্গীকার করেছ বিবাহ করবে বলে। তখন সেই ছোট বিপ্র বলল, না না, এরকম করলে কেউ বিশ্বাস করবে না, তোমাকে যেতে হবে, যেয়ে সেখানে সাক্ষী দিতে হবে। অযথা ভগবান গোপালজিউ বলল, ঠিক আছে, তাই হবে, তবে আমি যাব যখন তোমাকে পেছন ফিরে তাকানো চলবে না, তুমি যখনই পেছন ফিরে তাকাবে আমি সেখানেই রয়ে যাব, আর আমাকে প্রত্যহ 1 সের চালের অন্ন সেবা দিতে হবে। ছোট বিপ্র বলল, তাই হবে। এরপর ছোট বিপ্র গোপালজিউকে নিয়ে যেতে লাগলো। গোপালজিউর নূপুরের শব্দ শুনতে শুনতে ছোট বিপ্র এগিয়ে চলল, আর প্রত্যহ 1 সের চাউলের অন্ন তাকে ভোগ রান্না করে নিবেদন করত। এরপর যখন গ্রামে এলো, ঠিক গ্রামে এসে তখন ছোট বিপ্র বলল, আমি তো গ্রামেই চলে এসেছি, এরপরে গোপালজি আমার সঙ্গে আছে কি না একবার পেছন ফিরে দেখি, এখান থেকে যদি গোপালজি নাও যায় তাও কোনো অসুবিধে নেই। তাই সে যখন পেছন ফিরে দেখল তখন ছোট্ট গোপাল হাসতে লাগলো, বলল, আর তো আমি যাব না, এখানেই রইলাম। তখন ছোট বিপ্র সমস্ত গ্রামের লোককে ডেকে আনলো। গ্রামের লোক, আত্মীয় স্বজন, বড় বিপ্র ছেলে সকলে এলো, এসে গোপালজিউকে দর্শন করলো, প্রণাম করলো, সকলে খুবই আনন্দিত হলো। তখন ভগবান গোপালজি বলল, বড় বিপ্র প্রতিজ্ঞা করেছিল তার কন্যাকে ছোট বিপ্রের হাতে তুলে দিবে, আর ছোট বিপ্রও প্রতিজ্ঞা করেছিল যে আমি বিবাহ করব। তখন গোপালজির সম্মুখে
সকলের সামনে ছোট বিপ্র বড় বিপ্রের কন্যার সঙ্গে বিবাহ দিল। এই কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন ওখানকার যে রাজা ছিলেন, রাজার কানেও গেল। রাজা তখন তাকে একটি মন্দির করে দিল। তারপর ওখানে গোপালের সেবা হতে লাগলো। তখন থেকে ওই গোপালের নাম হলো সাক্ষী গোপাল। যেহেতু তিনি সাক্ষী দিয়েছিলেন বিবাহের, সেই জন্য তার নাম সাক্ষী গোপাল। ওই সাক্ষী গোপাল ওখানে বিদ্যানগরে বেশ কিছুদিন ছিলেন। তারপর উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব ওই বিদ্যানগর রাজ্য আক্রমণ করে দখল করে নিলেন এবং গোপালজিকে কটক শহরে নিয়ে এলেন। ওই কটকে এখনও সাক্ষী গোপাল আছেন। ওখানে মন্দির হয়েছে। উড়িষ্যা এবং ভুবনেশ্বরের মাঝখানে যে কটক শহর আছে, ওখানে সাক্ষী গোপাল বিরাজমান। তো ওখানে একদিন পুরুষোত্তম রাজার স্ত্রী দেখতে এলেন সাক্ষী গোপালকে এবং দেখে গয়না গাঁঠি দিলেন। তারপর তারা প্রণাম করে চলে গেলেন। আর রানী মনে মনে একটি বাসনা করলেন যে যদি ওই গোপালের নাকে ছিদ্র থাকে, তাহলে আমার এই নাকছাবিটি, হীরের নাকছাবিটি তাকে পরিয়ে দিতাম। তারপর তখন একদিন গোপাল স্বপ্নে রানীকে বললেন, আমার মা ছোটোবেলায় আমার নাকে ছিদ্র করে দিয়েছে, আমি তখন নাকছাবি পরতাম। তোমার যখন অভিলাষ, তখন তোমার ওই নাকছাবিটি আমায় পরিয়ে দিও। রানীর স্বপ্ন থেকে ঘুম ভেঙে যখন উঠলেন, তখন তিনি ঘুম থেকে উঠে রায়াকে সমস্ত কিছু বললেন। রাজা এবং রানী তখন এলেন। এসে ওই সাক্ষী গোপালের নাকে ছিদ্র দেখে রানী তার নাকছাবিটি খুলে ওই সাক্ষী গোপালের নাকে পরিয়ে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।